হাই বন্ধুরা, আমি ফাল্গুনি ফ্রম চিত্তরঞ্জন এসে গেছি সুন্দরবন ট্যুর ব্লগের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে। দ্বিতীয় দিন প্রথমেই যে কাজটা করলাম সেটা হলো তৈরি হয়ে নিয়েই বেশ কিছু ফটোশ্যুট সেরে নিলাম। দ্বিতীয় দিনও সকাল সকাল তৈরি হয়ে নিয়ে হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি ফেরিঘাটের উদ্দেশ্যে। আজ ঠিক করলাম হেঁটেই যাব ফেরিঘাট অবধি। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় গ্রামের প্রাকৃতিক পরিবেশ পুরোদস্তুর উপভোগ করছিলাম। হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলাম ফেরিঘাটে। পৌঁছে দেখি মানুষজনের ভিড়ে পরিপূর্ণ ঘাট, আর রয়েছে সারি সারি নৌকো। প্রত্যেকটি নৌকোর রয়েছে এক একটি করে নাম। এক একটি করে নৌকা ঘাটে এসে ঠেকলেই সেই নৌকার নাম ধরে ডাকা হচ্ছে এবং সেই নৌকার যাত্রীরা তখনই এক এক করে সেই নৌকায় উঠে পড়লেই নৌকা ঘাট থেকে সরে যাচ্ছে। আমাদের নৌকার নাম ছিল কৃষ্ণনারায়ণ। আমাদের নৌকার নাম ধরে ডাকতেই আমাদের নৌকার সব যাত্রীরা আস্তে আস্তে নৌকায় উঠে পড়লাম। আমাদের নৌকার সমস্ত যাত্রীরা একই হোটেলে পাশাপাশি রুমেই ছিলাম, তাই আগের দিন রাত্রে আমাদের মধ্যে পরিচয় পর্বটা ভালোই জমে উঠেছিল। তাই আজকে যখন আমরা সবাই নৌকোয় উঠলাম তখন নিজেদের মধ্যে গল্প গুজবে মশগুল হয়ে গেলাম। ওদিকে ফেরিঘাটে অন্য নৌকোগুলোর যাত্রীরা তখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর এক সময় ফেরিঘাট ছেড়ে আমাদের লঞ্চ অথই জলে ভেসে পড়ল। জলপথে কিছুটা অগ্রসর হওয়ার পরই শোনা গেল আমাদের গাইডের কণ্ঠস্বর। সঙ্গে আরেকবার বলো, আরেকবার বলো, বাংলায় 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 রেকর্ড করে নিচ্ছি তোমার কথা। এখন আমরা যাচ্ছি সজনেখালি দেখার মতো একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা ভালো লাগবে, অ্যানিমালস দেখার চান্সটা খুবই কম, দেখা যেতেও পারে। তারপরে আমরা আসবো একটা পুকুর আছে, মিষ্টি জলের পুকুর, ওখানে কিছু কচ্ছপ রাখা আছে, সামুদ্রিক কচ্ছপ, যা প্রায় লুপ্তর পথে। এখানটা সজনেখালিতে প্রথমে 11খানা এনে ছাড়া হয়েছিল। এখান থেকে একটা ব্রিডিং পয়েন্ট করা আছে, ব্রিডিং করে ওজন করে বাড়ছে আস্তে আস্তে। ওটা দেখবো, দেখার পরে আমরা যাবো ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে ঘুরে এসে একটা পুকুর আছে একটা, সেখান থেকে দুটো বেবি কুকুরের কুমির রাখা আছে, ওটা দেখবো। দেখার পরে আমরা সুন্দরবনের ম্যাপটা দেখবো, ম্যাপটা দেখে আবার এই বোটে চলে আসবো। আর আমাদের বোটের নাম হচ্ছে কৃষ্ণনারায়ণ, সবাই মনে রাখবেন, কেননা সবার নাম ধরে রাখা সম্ভব নয়। কৃষ্ণনারায়ণ বলে যখন ডাকবো সবাই একসঙ্গে চলে আসবে। আর আমাদের গ্রুপে যে 32 জনের গ্রুপ আছে সবাই একসঙ্গেই থাকবে। আমরা যেই লঞ্চগুলোতে চেপেছিলাম এই লঞ্চগুলো ছিল দ্বিতল, একটা আপার ডেক আর একটা লোয়ার ডেক। লঞ্চে উঠেই কাঠের সিঁড়ি দিয়ে আমরা আপার ডেকে চলে এসে চেয়ারে বসে সুন্দরবনের এই সৌন্দর্য উপভোগ করছিলাম এই দুদিন ধরে। আর লোয়ার ডেকে ছিল খাট বিছানা পাতা, অর্থাৎ সুন্দরভাবে শোয়ার ব্যবস্থা করা ছিল। কিন্তু সবচেয়ে সুন্দর ছিল নৌকার এই সামনের দিকটা। লোয়ার ডেকে নৌকার এই অগ্রভাগ থেকে নৌকার ছুটে চলার যে দৃশ্য, তা উপভোগ করার যে অভিজ্ঞতা, তা ছিল একেবারে আলাদা এবং অসাধারণ। এরপর আমাদের লঞ্চ এসে ভিড়ল সজনেখালিতে। এখানে আমরা অনেকটা পথ পায়ে হেঁটে ঘুরে দেখলাম। বিভিন্ন রকমের গাছগাছালির মধ্যে দিয়ে আমরা হেঁটে চললাম সবাই। এখানেও বনবিবির মূর্তি দেখতে পেলাম। এখানে অনেক জলাশয়ও ছিল, আর ছিল উঁচু করে দেওয়া ফেন্সিং। নৌকায় বসে গাইড আমাদের পাড়ে থাকা বিভিন্ন ধরনের গাছপালা, পাখি, হরিণ এসব সবই দেখাচ্ছিলেন, যেগুলো ক্যামেরায় অত দূর থেকে ধরা সম্ভব হয়নি। এখানকার জলাশয়েও আমরা কচ্ছপ দেখতে পেলাম।
এখানে প্রচুর পশু পাখির মডেল তৈরি করে রাখা হয়েছে, যেগুলো দেখে সত্যিকারের মনে হচ্ছে একদম। এখানে একটা কচ্ছপকে খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে। কি আছে এখানে? কোথায় দেখা যাচ্ছে? এইটা মেয়ে না ছেলে? বাইক এখনই মেয়ে। ওটা মেয়ে। মেয়ে বাইক না? হ্যাঁ। See how it raises its head. বাবা, তোমার কাজ দেওয়া আছে। ও মা, ও কি সুন্দর পোজ দিচ্ছে। ওমা সোনামানা। যে সুন্দরী গাছ সারা সুন্দরবন ছেয়ে রয়েছে এবং সুন্দরবনের পরিচয়, সেই সুন্দরী গাছ এখানে প্রতীক হিসাবে রয়েছে। এখানে একটা মনিটর লিজার্ডকে আমরা দেখতে পেলাম। এরপর আবার আমরা নৌকায় ফিরলাম। এরপর আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম। যে যার মতো একটু বসে জিরিয়ে নিলাম। এরপর লঞ্চ এসে ভিড়ল দোবাঙ্কিতে। দুধারে ফেন্সিং, মধ্যে রাস্তা। হেঁটে চললাম আমরা সবাই, আর দুধারে গাছগাছালি, পশু পাখি। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ফেন্সিংয়ের উপর টানানো রয়েছে বড় বড় হোর্ডিং, এবং তাতে ছবি ও বর্ণনা দেওয়া আছে এখানকার পশু পাখি, প্রকৃতি, পরিবেশ সম্পর্কে। হাঁটতে হাঁটতে চলে এলাম একটা ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারের উপর উঠে আমরা সুন্দরবনের ফুল সিনিক বিউটি এবং ভিউ দেখতে পেলাম।
এখানেও বনবিবির প্রতিমা দেখতে পেলাম। এরপর আবার আমরা নৌকোয় ফিরে এলাম। মাঝে মাঝে লঞ্চটাকে পাড়ের অনেক কাছে নিয়ে চালানো হচ্ছিল, যাতে আমরা পাড়ের গাছগাছালি পশু পাখি আরও ভালো করে দেখতে পাই। এরপর লাঞ্চ টাইম হয়ে যাওয়াতে আমরা পেট পুজো সেরে নিলাম। একসময় লঞ্চটা পাড়ের এত কাছে পৌঁছে গেছিল যে সুন্দরী গেয়গড়ানের শ্বাসমূলগুলি খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এইভাবে দেখতে দেখতে বেলা গড়িয়ে সূর্যদেবও চললেন পশ্চিমের পথে, আর আমাদেরও সুন্দরবন পরিভ্রমণের দ্বিতীয় দিনের পরিসমাপ্তি ঘটল। সুন্দরবনের দ্বিতীয় দিনের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটি করে লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সঙ্গে ফাল্গুনিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তৃতীয় দিনও তাড়াতাড়ি সকাল সকাল তৈরি হয়ে নিয়ে ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিই ভ্যান রিক্সা চেপে। তারপর সেখান থেকে লঞ্চে চড়ে জলপথে আমরা বিভিন্ন জায়গা পরিভ্রমণ করে এইভাবেই শেষ করি আমাদের সুন্দরবন ভ্রমণ পর্ব। তাহলে এখানেই শেষ করছি আজকে। তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।